আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলের পক্ষ থেকে কোরআন শিক্ষায় আগ্রহী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা যারা তেলাওয়াত করি তারা অনেক সময় আবেগের বশে বা বেখেয়ালে কিছু কিছু জায়গায় কিছু অসঙ্গতি তৈরি করি, যার কারণে হয়তো হরফটা পরিবর্তিত হয়ে যায়, অর্থে পরিবর্তনও হয়ে যায়। যেমন আমি প্রথমেই যদি ধরি যে আমরা এখানে কি করি যে আলহামদু করি, এই লামের মধ্যে সাকিন যখন আসছে, লামটা হচ্ছে তাওয়াসসুতের হরফ। আর তাওয়াসসুত যে সাকিন অবস্থায় আসছে, এটা আওয়াজটা চলমানও থাকবে না, আবার একদম বন্ধ হয়ে যাবে না, মাঝামাঝি থাকবে। তাহলে হওয়ার কথা ছিল আল আল আলহামদু। আমরা বলি আল্লাহ আল, নামটা আওয়াজ বন্ধ করে দিই। এটা তো সিদ্ধার হরফ নয়, সিদ্ধাতের হরফগুলোতে আওয়াজ বন্ধ হয়ে যাবে সাকিন অবস্থায়। কিন্তু আমরা এই লামের মধ্যে লাম নুন আইন মিম র তাওয়াসসুতের এই হরফগুলোতে আমরা কখনো আওয়াজ বন্ধ করব না। তো এই ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে যে হা হরফের মধ্যে আমরা অনেকেই অজান্তে বা বেখেয়ালে আমরা পড়ি কি আলহাম আলহাম হাম। এই যে হাম বললাম, এই হা কণ্ঠনালী শুরু থেকে আমি যে হাটা বের করলাম, এই হায়ের কারণে আমার পুরোপুরি অর্থটা পরিবর্তিত হয়ে গেছে। কি হয়েছে? সমস্ত অযাচিত জিনিস লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পাঠাইলাম। এখন বলেন তো, দুজাহানের রবের কাছে যদি আমি অযাচিত জিনিস, ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস পাঠাই, রব কি আমার নামাজ কবুল করবেন? আমার নামাজের কি অবস্থা হবে? তো বলবো যে আমি 80 বছর নামাজ পড়ে এসেছি, রবের কাছে গিয়ে যদি বিচারের ময়দানে বলি, রব বললেন যে আমার হুকুম কি পালন করছে? জি ইয়া রাব্বুল আলামিন, আমি 80 বছর নামাজ পড়েছি। তো রব যদি বলেন যে আমাকে 2 রাকাত নামাজ দাও, যে নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত আমি রব হাজির ছিলাম, আমি কি দিতে পারবো 2 রাকাত নামাজ? এরকম যা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই রব ছিলেন, কোনো দুনিয়া ঢুকে নাই, নিজের কোনো চিন্তা ঢুকে নাই, অন্য কোনো চিন্তা ঢুকে নাই, বা হরফের মাখরাজ সিফাত কোনোটাই ছুটে নাই, পুরোপুরি তাজউদ অনুসরণ করে আমি পড়েছি, এরকম 2 রাকাত নামাজ কি আমি দিতে পারবো? রব যদি চ্যালেঞ্জ করেন যে 2 রাকাত নামাজ দেয় বান্দা, তাহলে তোকে মাফ করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা কোরআনের ব্যাপারে উদাসীন, কিছু দেখেন দুনিয়ার যে কোনো কিছু আমরা শেখার জন্য আগ্রহী। যেখানে আমাদের লাভ আছে ওইখানে আমরা বাঙালিরা লাভ দেই, যেখানে টাকার গন্ধ পাই বা সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকে সেখানে আমরা যত কষ্টই হোক লাভ দিই। কিন্তু কোরআনুল কারীম, যেটা আমার আখেরাতের জীবনেরও পথে কাজে আসবে, সম্পদ জোগাড় করবে আখেরাতের, সেইখানে আমরা উদাসীন। তো এই আলহামদ, এই হামদ আমরা ঠিক করি না, যার কারণে আমরা প্রথম শব্দেই আমি রবের কাছে অযাচিত জিনিস পাঠিয়ে আমার নামাজকে বরবাদ করছি। আমি শেষের দিকে একটু চলে যাই। পরবর্তী ক্লাসগুলোতে আপনারা যদি থাকেন, সূরাতুল ফাতিহা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। তো পরবর্তী যেখানে আমরা কি করি, অলা অলা ওয়ালাদ দলিল, ওয়ালাদ দলিল, অ শব্দটা আরবিতে কোনো অক্ষর আছে বলে আমার জানা নেই। এটা ওয়াও যখন জবর হবে তখন উয়া ওয়া ওয়ালা 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 ওয়ালা। আমরা বলি অলা, ওয়ালাইকুম, আমরা বলি অলাইকুম ওলাইকুম। ওলাইকুম কোনো শব্দ আরবিতে হওয়ার কথা না, ওয়া আলাইকুম। তো সালামের মধ্যে আমরা এই ভুলটা করি। তারপরে যে আমরা সবচেয়ে বড় ভুলটা করি, যেটা হচ্ছে দদ হরফের মধ্যে। দদের মাখরাজ কী ছিল? যে এবার গোড়ার উভয় পার্শ্ব অথবা বাম বা ডান পার্শ্ব, যার যেটা সুবিধা হয়, উভয় পার্শ্বটা লাগানোই ভালো। উভয় পার্শ্বটা উপরের মারির পিছন থেকে 4-5টা দাঁত যেটা আছে, যেটা আছে, কারো 5টা কারো 4টা আছে, ওই মারির 5টা দাঁতের সাথে লাগবে। জিহ্বার অগ্রভাগ এবং অগ্রভাগের পার্শ্ব সামনের দিকে কোথাও লাগবে না। এটা ছিল দদের মাখরাজ। সিফত ছিল কি? জিহ্বার গোড়া এবং মাঝখান, ইস্তেলা ইতবাক, গোড়া মাঝখান উপর দিকে উঠবে, হরফটা আলটিমেটলি তখন মোটা হয়ে যাবে। তো আমরা কি করি, ওয়ালাদ, এই যে লাভ যখন সংযুক্ত করি তখনই জিহ্বার অগ্রভাগটা আমরা সামনের দিকে লাগাই, এদিকে কোথাও লাগাই ফেলি, তাহলে দালের মাখরাজে পরিণত হয়ে যাচ্ছে, আমরা জানিও না।
বা অনেকে খেয়ালও করে না। আইম্মায়ে মাসাজিদদের তেলাওয়াতেও দেখি যে তারাও খেয়াল করে না। আরে ভাই কি পড়ছি আমি, আমার পিছনে শত শত মানুষ নামাজ পড়ছে, তাদের নামাজ তো নষ্ট হয়ে যাবে। তো দদের মাখরাজ তো এই সামনের দিকে কোথাও লাগবে না। আমার যে ওয়ালাদ হয়ে গেছে, ওয়ালাদ দ হয়ে গেছে, এটা আমি খেয়ালই করি না। অনেকে জানার কারণে না জানার কারণে খেয়াল করে না, আর অনেকে জেনেও বেখেলের কারণে খেয়াল করতেছে না। আমরা সুরের দিকে চলে যাই, আমরা এই সুরের দিকে চলে যাচ্ছি। আমার মাখরাজ ছুটে গেছে, সিফাত ছুটে গেছে, আমার কোনো খবর নেই। তো এই দিকে আমরা লক্ষ্য রাখবো, হরফের সময় যেন আমার জিহ্বাটা এদিকে না লাগে। আল্লাজি আমরা পড়ি, প্রায় পড়ি আল্লাজি, জলাম না, রব্বানা জলাম না। এই যে আমরা হরফগুলো পড়ছি, এগুলো কি আসলে কি জিম ছিল? একটা ছিল লাল, একটা ছিল জ। তাহলে জ হরফের মাখরাজে আমরা সুবহান রাব্বিয়াল জি আমরা আজিম পড়তেছি, জিম পড়তেছি। জি বললেই জিমে চলে আসতেছে, জিমের মাঝখানে উপরের তালুতে লেগে যাচ্ছে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে হরফের মাখরাজ ছুটে যাচ্ছে কিনা, যার কারণে হরফটা অন্য হরফে পরিণত হয়ে যাচ্ছে। এটা তো লাহনের জলেই সবচেয়ে বড় ভুল। তো আমার নামাজের কি অবস্থা হবে ভাই? 80 বছর এই ভুল করে গেলাম। দুনিয়ার কোনো কিছু কি আমি 80 বছর ভুল করি? এক বছরে তো ভুল করি না, একবার দুইবার তিনবারের বাড়ি তো আমি শেখার জন্য যে সবচেয়ে এক্সপার্ট তার কাছে চলে যাই যে ভাই আমার এটা একটু বুঝাই দেন। তো এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শুদ্ধতার সাথে শেখার তৌফিক দেন। ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন, বাকি ক্লাসগুলিতে সূরাতুল ফাতিহার প্রতি শব্দ নিয়ে মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।